গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। আর আজ হলো শুক্রবার, আর আজকে যেহেতু নিরামিষ, তোমরা সবাই মোটামুটি জানো, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা তো জানোই যে আমি শুক্রবার নিরামিষ খাই। তো সেই জন্য আর সকালে ভাত করলাম না। আরাধ্যার জন্য আগের দিনের একটু ভাত রেখে দিয়েছিলাম, আগের দিন রাতেই করা, ফ্রিজে রেখে দিয়েছিলাম খানিকটা, তো সেটা গরম করে দিলাম। আর ও তো একদম একটুখানি খায়, তো সেই জন্য ওইটুকু ভাত না আর কিসে করব, তো আগের দিন রাতে একটুখানি মানে এক মুঠ ভাত রেখে দিয়েছিলাম, সেটাই গরম করে দিলাম। ও বাটার দিয়ে আর আলু ভাজা দিয়ে খেয়ে স্কুল চলে যাবে। আর ম্যাগি করে দিলাম। যাবি? এই স্কুল যাবি? আরে ভগবান, যাবি কি? চল, ওঠ 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 ওঠ। স্কুল যাবি না? পড়াশুনো করবি না? চা। আমরা এরকম করতেই থাকি, বল মাম, সারাদিন। ওঠ 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 বাবা, ওঠ ওঠো, দেরি হয়ে যাচ্ছে বাবা, ওঠো 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 বাবা। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, লেখাপড়া না শিখিলে কোনো সুখ নাহি মিলে। ওঠো, তোমাকে লেখাপড়া করতে হবে, বড় হতে হবে, তাই না বলো? তাই তো? চলো চলো, ওঠো। ও আরাধ্যা রানী ফরফরানি ফড়িং ভাজা খায়। আরাধ্যা চিংড়ি মাছের বদলে ফড়িং ভাজা খায়। ওঠো ওঠো বাবা, ওঠো সোনা বাবা, ওঠো, উঠে পড়ো, উঠতে হবে বাবা, পড়াশুনো করতে হবে বাবা। চলো চলো, ওঠো ওঠো বাবা, আসো আসো। আবার চলে এলাম অনেকটা সময় বাদে। আরাধ্যা স্কুল চলে গেছে, তো তারপরে একটু নিরামিষ আলুর তরকারি বসালাম, আর এইদিকে একটু পরোটা ভেজে নিচ্ছি। যেহেতু তোমাদের দাদাভাই রয়েছে, তো সেই জন্য সকালে টিফিনটা তো বানাতেই হবে। আর ওই এলে পরেই না আমারও সাথে সকালে কিন্তু টিফিনটা করা হয়ে যায়, না হলে না থাকলে আর একার জন্য আর ভালো লাগে না, সেই জন্য আর বানানো হয় না। আর যেহেতু মেয়েও থাকে না, সেই জন্য আর একার জন্য কি আর ভালো লাগে বলো? আর পরোটাগুলোকে কিন্তু আগে আমি ফ্রাইং প্যানে একটু সেঁকে নিয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে ফ্রাইং প্যানে তেল দিয়ে একে একে সবগুলো ভেজে নিচ্ছি। তো আর আজকের ভিডিও শেষে তোমাদের দেখাবো আমার বাপের বাড়িতে কিভাবে মনসা পুজোটা উদযাপন করা হয়। 17ই আগস্ট পুজো হয়, এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছি। আর 16ই আগস্ট থেকেই কিন্তু একদম পুজোর সমস্ত রকম প্রস্তুতি শুরু হয়ে যায়। ভিডিও শেষে 16ই আগস্ট 17ই আগস্ট দুদিনেরই কিছু ভিডিও আমি অ্যাড করে দেবো, তোমরা অবশ্যই কেউ স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু সবটাই মিস করে যাবে। তো চলো দেখতে থাকো। আর দুপুরের জন্য বার করে নিলাম ডালিয়া, মুগ ডালটা একটু ভেজে রেখেছি, আলু কেটে রেখেছি আর ফুলকপি কেটে রেখেছি। তো চলো রান্না বান্না করে নিই। আর এইদিকে পাশে কিন্তু সব রকম সবজি দিয়ে একটা তরকারি বসিয়ে দিয়েছি। তো রেসিপিটা শেয়ার করব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমরাও দেখতে দেখতে বোর হয়ে যাবে।
আর যদি কেউ ডালিয়ার রেসিপিটা চাও তাহলে অবশ্যই অন্য কোনো দিনের একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন আর আসবো না, আবার আসবো একদম বিকেলবেলায়। তো এখনের মতো টাটা। আবার চলে এলাম একদম সন্ধেবেলা। আরাধ্যার জন্য বানাচ্ছি দুধ কর্নফ্লেক্স। যেহেতু আরাধ্যা একদমই দুধ খেতে চায় না, তো অনেক ডাক্তার দেখানো হয়েছে ওকে, আর সব ডাক্তাররাই বলেছেন যে ওকে দুধ সাবু বা দুধ সুজি এইসব জাতীয় খাবার খাওয়াতে, কিন্তু ওকে কিছুতেই খাওয়াতে পারি না, জানো তো, জোর করে কোনোভাবেই খাওয়াতে পারি না। তো ওর পাপাকে বললাম একটা কর্নফ্লেক্স নিয়ে আসো আজকে। তো কর্নফ্লেক্স দিয়ে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা ওকে একটু দুধ কর্নফ্লেক্স খাওয়াবো। আর না খেতে চাইলেও জোর করে এটা খাওয়াতে হবে, কারণ ওর সব ডাক্তাররাই দেখে ওকে বলেছেন যে ও খুব দুর্বল আছে। তো ওকে দুধ জাতীয় খাবার, ফল এইসবের মধ্যে রাখতে। তো ফলটা খায় কিন্তু দুধ একদম খেতে চায় না। আর আরাধ্যাকে খাইয়ে নিয়ে চলে এলাম তোমাদের দাদাভাইয়ের জন্য সন্ধেবেলার চা করতে। আর এইদিকে তোমাদের দাদাভাই কালকে এক ট্রে ডিম এনে রেখেছে, তো সেই ডিমগুলো না আর ভরা হয়নি। আর এখানে যা প্রচণ্ড গরম, তো সেই গরমে সমস্ত ডিম নষ্ট হয়ে যাবে, সেই জন্য আজকে সন্ধ্যাবেলায় চাটা বসিয়ে দিয়ে আমি চটপট করে ডিমগুলো ফ্রিজে ভরে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি ভিডিওটার কোনো অংশ ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক, কষ্ট করে একটা কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর আমার যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই পেজটাকে ভালোবেসে ফলো করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর সবাইকে অনেক 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 ভালোবাসা। সবাই সবার পাশে থাকবো, সাথে থাকবো, আর একসাথে হাতে হাত মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাব। তারপরেই আবার চলে এলাম আরাধ্যাকে ড্রয়িং প্র্যাকটিস করাতে। ও একদমই হাঁসটা আঁকতে পারছিল না, তা উপরে বড় হাঁসটা আমি এঁকে দিলাম, দিয়ে ওকে বোঝাচ্ছিলাম যে ও কীভাবে আঁকবে হাঁসটা। তো সেটাই চেষ্টা করছিল। আমি যে হাঁসটা এঁকে দিয়েছি তার উপর থেকে হাত বুলিয়ে বুলিয়ে ও নিজেও চেষ্টা করছিল কিভাবে হাঁসটা আঁকা যায়। বিশেষ করে হাঁসের এই যে গলার অংশটা, এই অংশটুকু ওর করতে খুব সমস্যা হচ্ছিল। আর দেখে নাও আমার বাপের বাড়িতে মনসা পুজো কীভাবে উদযাপন করা হয়। আর এটা কিন্তু 16ই আগস্ট রাতের ভিডিও, আর 17ই আগস্ট মানে যেদিন পুজো সেদিন সকালের ভিডিও এরপরেই অ্যাড করা আছে। তোমরা কিন্তু সবটাই দেখে নিও। আর আমি যেহেতু আরাধ্যার পরীক্ষার জন্য যেতে পারিনি, সেই জন্য কিন্তু বাবা সমস্তটাই মানে ঠাকুরঘর থেকে শুরু করে প্যান্ডেল থেকে রান্না জায়গা থেকে সব কিছুই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছে। আর আমি যদি যেতাম তাহলে তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করতে পারতাম, মানে আমাদের পুজোটা কিভাবে হয়, কিভাবে ভোগ দেওয়া হয় মাকে, সমস্ত কিছুই শেয়ার করতাম। আর আমাদের যেহেতু এবছর পাথরের মূর্তি নতুন হয়েছে, এর আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম, তো মাকে কিন্তু এবার পরানো হচ্ছে শাড়ি। এই শাড়ি পরানোর জন্য কিন্তু বাইরে থেকে লোক এসেছে। তো বন্ধুরা চলো আমি আর বেশি বকবক করব না, তোমরা পুরো ভিডিওটা দেখে নাও। আর আমি এখানে টাটা বাই বাই করে দিলাম।
আজকের মতো টাটা। ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো আজকের মতো টাটা।